হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আমার ব্লগে সবাইকে স্বাগত। তো সবার জন্য একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসি। তো সবাইকে বলবো একটু দেখার জন্য। তো আমি দেখাচ্ছি রেসিপিটা কী কী। হ্যালো বন্ধুরা, দেখুন রেসিপিটা হচ্ছে আমরা যে কুমড়ার ডাঁটা খাই, এই ডাঁটা রান্না করব। কুমড়ার ডাঁটা তো আমরা অনেক সময় মাছ দিয়ে খাই বা নিরামিষ বা গ্যাট খাই। তো এরকম সিস্টেমে কে কে খাও বা কারা খাও আমি তো জানি না। তো আমি এরকম সিস্টেমে রান্না করি। তো খেয়ে দেখো। কিন্তু এটার ভিতরে কোনো মশলা দেবো না। আমি সবটা ভিডিও দেখাতে পারবো না, জাস্ট একটু জিনিসগুলো দেখাচ্ছি। আর কীভাবে বসিয়ে দেব রান্নাটা, পুরো রান্নাটা দেখাতে পারবো না। জাস্ট কীভাবে রান্নাটা বসাবো এবং কিভাবে দিচ্ছি কড়াইতে, তোমরা একটু দেখে নিও। তো প্রথমত আমি কুমড়ার ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এই যে কুমড়ার ডাঁটাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। সাথে কাঁচামরিচ দিয়েছি, সাথে কাঁচামরিচ। তারপর কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, কারণ সিদ্ধ করা কোনো দেখাতে পারবো না, সবজিগুলো কাটাও দেখাতে পারবো না। বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলু টালু কিছু দেবো না, শুধু কাঁচা লঙ্কা, কুমড়োর ডাঁটা আর কাঁঠালের বিচি। আর সাথে দেব তোমার এই যে শীতল, যেটাকে খাসা শীতল বলা হয়, এটা দেব। এটা 3টা ধুয়ে নিয়েছি। আর তোমরা চাইলে খাসা শীতল ছাড়া যেটা পুঁটি শীতল বাজারে বিক্রি হয় ওটাও খেতে পারো। কিন্তু এই রান্নাটাতে আমি না দেব হলুদ, না দেব গুঁড়া লঙ্কা, শুকনো লঙ্কা, না দেব জিরা ধন্না, কিছু দেবো না। জাস্ট একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তো তোমরা আমি কিভাবে বসাই এটা তোমরা দেখে নাও। প্রথমত গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সবাই ভাবছে ওই দিন কড়াইটা আমার এটা কালো হয় নাই, কিন্তু এটা কড়াইটা আনছি যে লোহাটা ভালো না, সেই জন্য কড়াইটা একটু কালো দেখা গিয়েছে। তো সবার কাছে দুঃখিত, আমি বুঝতে পারিনি। তো এই রান্নাটা কীভাবে বসাচ্ছি দেখে নাও। প্রথমে একটু জল দিয়ে দেব, তারপরে এক এক করে এই দেখো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব শুকনো কাঁচা লঙ্কাগুলো। তারপর দিয়ে দেবো শীতলগুলো, যেগুলো ধুয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেব এগুলো, বাস দিয়ে সামান্য পরিমাণে লবণ। দেখো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, কিন্তু এটাতে হলুদও দেবো না, জিরা ধনিয়া মশলা কিচ্ছু দেবো না, শুকনো লঙ্কাও দেবো না। বাস এইভাবে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আলাদা একটা সেন্ট আসবে। মরিচগুলো কেটে দিতে হবে না, মরিচগুলো আস্তে দিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আলাদা একটা সেন্ট আসবে। আসার পর ঢাকনাটা তুলে দেব। তারপর সবজি তরকারিটা হয়ে যাবে। কোনো মশলা দেব না। তোমরা আবার খেয়ে দেখতে পারো, সবাই রান্না করে, এবং কমেন্টে জানাবে কে কীভাবে রান্না করো, রান্নাটা হলো কি না। তো পুরো ভিডিওটা দেখাতে পারবো না, সামান্য একটু দেখালাম সবজিটা কীভাবে রান্না করে।